তবে বিয়ের ব্যাপারটা আমি সিরিয়াস। আপনি প্রস্তাব নিয়ে আমাদের বাসায় আসেন। মানে বিয়েটা তো একটা বোঝাপড়ার বিষয়। তাই আমি মনে করি যে মানে আমাদের সব বিষয়ে আসলে ক্লিয়ার হওয়া উচিত। আর তাছাড়া মেঘা, মানে সত্যি কথা বলতে কি আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তো সকালে পার্কে হাঁটতে যাই, তাই ভাবলাম এক সকালে আপনাকে নিয়ে গেলে কেমন হয়। কেমন আমার হবে? আপনার ঝামেলাটা বেড়ে যাবে। শোনো, তুমি একটা কাজ করো, একটা সুন্দর দেখে মেয়ে পছন্দ করো। কেন? বিয়ে করবে বলে? তুমি তো আসলে একটা অপদার্থ। কোয়ান্টাম পদার্থ বিজ্ঞানে পড়ে তো তোমার কোনো লাভ হয়নি। তোমার বাবা মা কি বলবে? কেন সম্ভব না? আপনার বাসা কোথায়? আমাকে বললে আমি আপনাকে প্রতিদিন আনতে পারি। আপনি আপনার কাজে যান তো। ভাই, ভবঘুরের দেখি পার্টিকুলার কোনো কাজ থাকে? আমি তো ঘুরে বেড়াই। কেমন আছেন আপনি? তাহলে মানুষকে ডিস্টার্ব করা তো ঠিক না। আমি ডিস্টার্ব করছি আপনাকে? না না, আমি ডিস্টার্ব করছি না। আপনি বলেন। তো এটা কি আমাদের ভার্সিটি? এটা আমাদের আপনি এখানে আসছেন কিসের জন্য? ডিস্টার্ব করছেন কিসের আপনি জন্য? ঘটনাটা আগে ডিটেইলস শুনুন। আমার ডিটেইল শোনার কোনো ধন্যবাদ, দরকার নেই। আমার ডিটেইল কোনো শোনার দরকার নেই। আপনি যদি এখানে ফার্দার আর ডিস্টার্ব করেন, আমি কিন্তু প্রক্টরকে জানাতে বাধ্য হব। আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। অনেক বাড়াবাড়ি করছেন আমি কিনা এটা চাচ্ছি- জানি না। আপনি যান এখান থেকে। যান। 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 স্টুপিড কোথাকার। মানে বুঝি না, এসব ফালতু ছেলে পেলে ডিস্টার্ব করে তোমাকে। তন্ময়ের খবর কি? কি ব্যাপার? তুমি তন্ময়ের কথা জিজ্ঞেস করছো কেন? ও কোথায় ফিরেছে? ঘটনা কি? ওর বিষয়ে তুমি এত ইন্টারেস্টেড কেন? তোমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর ব্যাপারে একটু খোঁজ খবর নিতে পারি না? না, পারো না। ও এখনো সেন্ট মার্টিন থেকে ফিরে নাই, দ্যাটস অল। ওকে, বাদ দিলাম। তারপর কি ভাবলে? কি বিষয়? দেশের বাইরে থাকার বিষয়। আমি তো তোমাকে বলেই দিয়েছি, ইটস নট পসিবল ফর মি। ইজ ইট ক্লিয়ার টু ইউ? দ্যাট মিন্স তোমাকে বিয়ে করতে হলে আমার দেশে ফিরতেই হবে। হুম, আমি যদি তোমাকে বিয়ে করি, আমি তো এখনো তোমাকে বলিনি যে আমি তোমাকে বিয়ে করবো, তাই না? আরে তন্ময়, দাঁড়াও না। তন্ময়! এই তন্ময়, দাঁড়াও। উহ, শয়তান, এটাই শয়তান। এই দাঁড়াও। এই, এই তুমি ঠিকঠাক আছো তো? ফোন করো না কেন? ফোন ধরো না কেন? এই তোমার ফোন কই? হ্যাঁ, তুমি তো মানুষকে পাগল করে দিবা। সবাই কত টেনশন করছে তুমি জানো? তোমার এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। আস্তে, বাসার কি অবস্থা? বাবা, আব্বু ঠিক আছে? কেন? আমি ট্রেনে আসার সময় সামনে একটা লোক পেপার পড়তেছিল, পেপারের নিচে ছোট্ট করে বাবার ছবি দেওয়া। হ্যাঁ, তো কি হয়েছে? খারাপ সংবাদ। আরে কি আশ্চর্য বড়, আমি মানে ও ট্রেন থেকে নামার পর থেকে সেই একই গল্প, যে খারাপ সংবাদ কি পত্রিকার কাগজ পড়েছে, অথচ আমি সারাটা ট্রেন দেখেছি যে ও কোনো কাগজই পড়েনি। আশ্চর্য কথা। তুমি প্লিজ একটু বাসায় ফোন দাও। শোনো, আমি গতকাল তোমার বাসায় গিয়েছিলাম। আমি আর তনিমা প্ল্যান করছিলাম যে আমরা সেন্ট মার্টিনে যাবো। আঙ্কেল আমাদের সাথে ছিল। আর এখন তুমি কি সব কথাবার্তা লাগিয়েছো? আপনি কে? এই জি, আমার নাম বাদশা। আমি ওর সাথে আমার সেন্ট মার্টিনে দেখা হয়েছিল, ও আমার কিছু ছবি তুললো, তো সেই সুবাদেই আমি মনে ওর সাথে ঢাকা চলে এসেছি। ও, শোনো, তুমি বাসায় যাও। বাসায় যে ফ্রেশ হয়ে ঘুমাও, সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে এটা কি দেখলাম? আপনি যা কিছু দেখেছেন সমস্ত ভুল দেখেছেন। আমি জানি তো, আমি প্রথম থেকে আপনাকে লক্ষ্য করে দেখছি তো, আপনার একটা ঘরের ভিতরে আছেন, সব কিছু আপনার মাথার ভিতরে ঘুরছে। এই যে শোনো,
তুমি বাসায় যে ঘুমাও ফ্রেশ হয়ে, তাহলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমি বলছি এখানে একটু এটা কি তুমি এখানে কেন শুবা? আমার আব্বু কি মনে করবে? যাও উঠো, বাসায় যাও, বাসায় যে ফ্রেশ হয়ে ঘুমাও, আর উল্টাপাল্টা কিছুই মনে হবে না। শোনেন, জি, জি। আপনাকে আমি একটা দায়িত্ব দিই, জি। ওকে সুন্দর করে বাসায় পৌঁছে হ্যাঁ দেবেন, জি জি ঠিক আছে? জি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে বাসায় ঠিকঠাক পৌঁছে শোনো দেব। শোনো, ঘুমাও ঠিক মতো, সব ঠিক হয়ে যাবে। আসেন। আপনি চিন্তা করবেন না, আমি ঠিকঠাক বাসায় পৌঁছে দেব। পৌঁছান কিন্তু। হ্যাঁ জি। আপনি একটা ঘরের ভিতরে আছেন, আমি জানি তো যে আপনি আমি আপনাকে লক্ষ্য করে দেখছি তো। কি ভাই, ঘটনাটা কি? এটা খুবই সিম্পল ব্যাপার। আপনার ফুসফুসে তো ভালোই জোর মনে হচ্ছে। ধন্যবাদ ভাই, এই জীবনে প্রথমে একটা ভালো মানুষ পাইলাম যে আমার একটা ভালো কথা কইছে। থ্যাংক ইউ। কিন্তু আমার একটু বুঝায় বলেন না, যে এই যে আপনি যে হা হা করতেছেন, মানে এটা শানে নজরুলটা কি কি হয় আসলে? এটা খুবই সিম্পল ব্যাপার। ফুসফুসে যে কার্বন ডাইঅক্সাইড যাবে হুম। ওটা বের করে দেই। মুনি ঋষিরা প্রাণায়াম করে, তাদের তো এরকম কোনো ব্যাপার জানি না, মানে তাদের নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারে কোনো সচেতনতা তো নাই। তাদের কথা তো ভিন্ন, তারা হচ্ছে দম সাধনা করে, 2 মিনিট 3 মিনিট তারা একসাথে দম বন্ধ করে থাকতে পারে। ওটা আপনি আমি পারবো না, ওটা আপনার আমার দ্বারা সম্ভব না। সেটা অবশ্য ভালোই বলে। মুখে একদম সামনে ওই যাই স্যার একজন গায়ে পড়ে ঝগড়া করতে আইছে, ওনার স্বভাবই খারাপ। একে তো পাবলিক প্লেসে এসে অসভ্য হাহা করে, তারপরে আবার নিজেকে অনেক বড় জাহির করে। স্বাধীন দেশ স্বাধীন মত, কি করবেন বলেন? কি আবার ঝগড়া শুরু? খুবই জঘন্য, খুবই জঘন্য। আপনি এখানে? পৃথিবীর শেষ প্রান্ত গেলেও আপনি ভবঘুরেদের দেখা পাবেন। আছেন কেমন? কতক্ষণ? এই তো। তারপর কেমন চলছে ফটোগ্রাফি? চলছে ভালোই। এতদিন পর তো ফেরার সময় হলো, কোথায় আসলে এখন? সরাসরি তন্ম, বাসায় গিয়েছিলি তুই? আরে অদ্ভুত, বাসায় গিয়েছিলি তুই? এখন ঘুমাবো, পরে কথা বলবো। আরে আজ বাসায় কাউকে জানাবি না তুই? পরে বলবো তো বলছি। আমি জানাবো। আচ্ছা ঘুমা। আর শোন, আমি বাইরে যাচ্ছি, তুই যদি বাইরে যাস তো তাহলে লাগিয়ে যাস। রানার মতো একটা বাজে ছেলে তোমার ফ্রেন্ড হয় কি করে বলো তো? ড্রাগ অ্যাডিক্ট একটা ধান্দাবাজ ছেলে, এমন কোনো পরিচিত ছেলে নাই যার কাছ থেকে টাকা ধার নেয় না। তোমার কাছ থেকেও নিশ্চয়ই নিয়েছে। আচ্ছা, রান্নার প্রসঙ্গটা এখন থাক। জানো, ওকে ভার্সিটি থেকেও বের করে দিয়েছে, প্রতি মাসে টিউশন ফিস দেয় না, অথচ আমি জানি ও প্রতিটা মাসে বাসার থেকে টাকা নিয়ে আসে। আমি তো জানি, কিন্তু রান্নার মতো একটা ছেলেকে নিয়ে আমরা কথা না বলি এখন। কথা কেন বলবো না? জানো, ওই দিন যে ছেলেগুলো আসছিল তোমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে, আর রানা যে সুইসাইড করতে গেছিল, এটা তোমার বিশ্বাস হয়? না, আমি বিশ্বাস করি না, বাট এখন কেন রান্নাকে নিয়ে কথা বলতে হবে? অন্য কিছু নিয়ে কথা তো কথা আমিও বলতে চাই না। তুমি তো খুব সহজ সরল একটা মেয়ে, মানে তুমি বুঝোই না ব্যাপারটা, তোমাকে বোকা বানানো খুব সহজ। রানার কথা বলে তোমাকে কখন কে নিয়ে যায়, আমার তো খুব ভয় হয়। তুমি কিন্তু স্ট্রেইট না বলে দিবা। স্ট্রেইট না বলে দেব। তুমি কি ধরনের ফুড লাইক করো বলো তো, ঠিক সেই রকম রেস্টুরেন্টেই যাব। আচ্ছা, আজকে না যাই? আজকে না কেন? আজকে হ্যালো, হ্যাঁ আপনি কোথায়?
আচ্ছা দাঁড়ান, আমি আসছি। কে আবার? ড্রাইভার চলে আসছে, আম্মুর গাড়ি লাগবে। আচ্ছা, আরেকদিন, কালকে, ঠিক আছে? ড্রাইভারকে বলো না এমনি চলে যেতে। না প্লিজ, কালকে যাই, সমস্যা কি? আন্টির তো শুধু গাড়ির দরকার, তোমাকে সহ তো গাড়ির দরকার নাই। আজকে কেন যাবে? ওই গানটা আমার খুব প্রিয়, যে তোরে পাগল বলে তারে তুই বলিস না কিছু। মানুষ যখন আমাকে পাগল বলে আমি ব্যাপারটা খুব এনজয় করি, বেশ মজা লাগে। মজা লাগে আপনার? হ্যাঁ, সবাই যা করে আমি সেটা করি না, আর আমি যা করতে পারি সবাই সেটা করতে পারে না। সমাজের নিয়ম কানুন প্রথা এগুলো আমি ইচ্ছা করেই ভাঙি। যেমন ধরেন আপনাকে যেদিন প্রথম দেখলাম আমি নিজে যেচে পড়ে আপনার সাথে কথা বললাম। অনেকের হয়তো ব্যাপারটা ভালো লাগে না, যেমন আপনার বন্ধু ব্যাপারটা মোটেও পছন্দ করতে পারে নাই, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না, আমি নিজের মতো চলি। তারপর? একটা মজার ঘটনা বলি। আমি একবার কেশবপুর গেলাম বেশ রাতে। কেশবপুর থেকে সাগরদাড়ি প্রায় 15 কিলোমিটার। আমার তো হাঁটা ছাড়া কোনো পথ নেই। সাগরদাড়ি পৌঁছাই প্রায় মাঝরাতে। পিচের রাস্তা শেষ, সেখান থেকেই কপোতাক্ষে শুরু। অদ্ভুত সুন্দর এক নদ, অদ্ভুত সুন্দর গ্রাম। ওর পাশেই তেঘড়ি একটা গ্রামে আমার আশ্রয় হয়। তো সেই একটা কৃষক পরিবারের সাথে আমার এত ভালো সম্পর্ক হয় যে ওরা শেষ পর্যন্ত আমাকে আসতেই দিতে চায় না। তাদের ওখানে থাকতে হবে, তারা আমার গোঁফদাড়ি ফেলে দেবে। কি অদ্ভুত অবস্থা বলেন দেখি। পরে তাদেরকে না বলে আমাকে পালাতে হলো। তারপর? একটা মজার ঘটনা বলি। আমি একবার কেশবপুর গেলাম বেশ রাতে। কেশবপুর থেকে সাগরদাড়ি প্রায় 15 কিলোমিটার। আমার তো হাঁটা ছাড়া কোনো পথ নেই। সাগরদাড়ি পৌঁছাই প্রায় মাঝরাতে। পিচের রাস্তা শেষ, সেখান থেকেই কপোতাক্ষে শুরু। অদ্ভুত সুন্দর এক নদ, অদ্ভুত সুন্দর গ্রাম। ওর পাশেই তেঘড়ি একটা গ্রামে আমার আশ্রয় হয়। তো সেই একটা কৃষক পরিবারের সাথে আমার এত ভালো সম্পর্ক হয় যে ওরা শেষ পর্যন্ত আমাকে আসতেই দিতে চায় না। তাদের ওখানে থাকতে হবে, তারা আমার গোঁফদাড়ি ফেলে দেবে। কি অদ্ভুত অবস্থা বলেন দেখি। পরে তাদেরকে না বলে আমাকে পালাতে হলো। তাহলে তো একদিন আমাদের ছেড়ে আপনি চলে যাবেন। কে জানে, হয়তো তাই। এভাবে আমার পালিয়ে বেড়ানো। দেখা যাবে যে আপনার সাথে মিশতে মিশতে একসময় আপনাকে আমার ভালো লাগছে, একসময় হয়তো আমি মানসিকভাবে কোনো বন্ধনে জড়িয়ে পড়ছি। আমি কোনো বন্ধন চাই না, আমি চাই বন্ধনহীন জীবন। তুমি আবার কে? আমি কেউ না। তুমি কে? আমি নদী, কিন্তু তোমার চেহারা এরকম কেন? ভালো না? তুমি নাটক করো? হ্যাঁ, নাটক করি। তুমি নাটক পছন্দ করো? তুমি কি লাবণীকে নাটক দেখতে নিয়ে যাবে? হ্যাঁ, লাবণীকে নিয়ে যাব, তোমাকেও নিয়ে যাব। এসো, বসো। তুমি কি নদী? আমি মেঘনা। মেঘনা নদী? বাহ, মেঘনায় গিয়েছো? বাহ। আমি যাও, বুয়াকে চা দিন। এভাবে আমার ঘুরে ঘুরে বেড়ানো নিজের দিকে কথা। হ্যালো তনিমা, তন্ময় কি এখন ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে মানে? ভাইয়া তো সে কবে থেকেই বাসায় নাই। মানে বাসায় ফিরেনি? তোমাকে কে বলেছে ভাইয়া বাসায় ফিরেছে? ঢাকায় তো ফিরেছে, কিন্তু বাসায় না গিয়ে কোথায় গেল? ঢাকায় ফিরেছে তুমি কিভাবে জানো? কে আবার বলবে, আমি জানি না। মানে? সকালে ট্রেনে ফিরেছে। সকালবেলা তো আমার বাসায় এসেছিল। কেন? জানি না, সকালবেলা যখন আসছিল তখন নাকি ট্রেনে কাকে কি পেপার পড়তে দেখেছে, ওই পেপারে নাকি আঙ্কেলের ছবি ছাপা ছিল। খারাপ নিউজ নাকি, আমাকে বললো তোমাদেরকে ফোন দিতে, তোমরা ঠিকঠাক আছো নাকি এসব জানার জন্য। তুমি তো সকালে ফোন করোনি। আহা, ফোন করব কেন, আমি তো জানি আঙ্কেল ঠিকঠাক আছে। কালকে তোমাদের বাসায় এসেছিলাম না, আঙ্কেলের সাথে তোমার দেখা হয়েছে। এসব কথা আমি তন্ময়কে বলেছি। আমাকে বললাম যে বাসায় যাও, গিয়ে শাওয়ারটা অনেক ঘুমাও, খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। তো কোথায়? আসেনি তো? সত্যি আসেনি? না আসেনি। তুমি স্বপ্ন টপ্ন দেখো না তো? ফাজলামো করো না তন্নি, সত্যি করে বলো। কি আশ্চর্য, এলে তো বলবো। আসেনি না? তাহলে তো টেনশনের বিষয়। ওকে, তুমি ফোনটা রাখো, আমি দেখছি কি করা যায়।
তন্ময় কই? আমি মানে আসলে কি বলবো, তন্ময় তো মানে মাঝপথে আমাকে ফেলে ও তো বললো যে আপনি যান আপনার আত্মীয়ের বাসায়, আমি আমার বাসায় চলে যাই। ও জোর করে বাসায় চলে গেল। তো আমি আমার আত্মীয়ের বাসায় ফিরলাম, গিয়ে দেখি যে ওখানে তালা ঝুলছে। পাশের বাসার লোক বললো যে ওরা নাকি মানে কি বলে ট্রান্সফার হয়ে কুমিল্লা চলে গেছে। আপনাকে আমি কি বলেছিলাম? না আপনাকে আমি বলেছিলাম যে তন্ময়কে আপনি বাসায় পৌঁছে দিয়ে আসবেন, আপনি কেন ওকে রাস্তায় ফেলে দিয়ে এসেছেন? না না, আমি ইচ্ছে করে রাস্তা ফেলিনি, মানে সে আমাকে ফেলে দিয়ে চলে গেছে। ও বললো যে আমি একাই যেতে পারবো বলে সে চলে আপনি গেল। এখানে কেন এসেছেন? আমি এসেছি ওই তন্ময়ের বাসার অ্যাড্রেসটার জন্য। কেন? তন্ময় বাসায় অ্যাড্রেস দিয়ে কি করবেন? তন্ময় তো এখনো বাসায় যায়নি। ও মেয়েটি কি বলবে? জি সালাম। উনি কে? ওনার নাম বাদশা। তন্ময়ের সাথে আজকে সকালবেলা বাসায় এসেছিল। বাবা, তন্ময়কে সকালবেলা আমি বাসায় পাঠিয়েছিলাম, কিন্তু তন্ময় এখনো বাসায় পৌঁছায়নি। এই লোকটা জানি কি করেছে, আমি যাই তন্ময়কে একটু খুঁজতে যাই, দেখে রাখবা যাতে কোথাও না আমি যায়। আমি আসবো না। আপনি বসুন, বসুন। কি নাম আপনার? জি আমার নাম বাদশা। কি করেন? জি মানে আমার মায়ের কিছু জায়গা জমি আছে, এগুলো সব দেখাশোনা করি আর কি। মানে পুরোটাই তো মাতৃভূমি আর কি, যেখানেই যাই সব জায়গায় তো মায়ের জায়গা। যাই হোক, মানে আমি ওই সেন্ট মার্টিন দ্বীপে আপনার কি বলে এটাকে কাঁকড়ার বিজনেস করি আর কি। তন্ময়ের সাথে আপনার পরিচয় কিভাবে? ওর সাথে আমার পরিচয়, ও তো আমাকে মডেল করে কিছু ছবি তুললো, তো সেই সুবাদী পরিচয়, তো ওর মাধ্যমে ঢাকা আসে আর কি। ভাবলাম যে যাই ঢাকায়। তন্ময় কি বাসায় ফেরেনি? যে একটু আগে তাই শুনলাম যে বাসায় ফেরেনি, কিন্তু ও তো বাসায় ফেরার কথা। আমি ওকে নিয়ে বাসায় যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে ও আমাকে আটকে দিয়ে ও নিজের বাসায় বললো যে আমি একাই যেতে পারবো। তো আমি আমার আত্মীয়র বাসায় ফিরলাম, ফিরে গিয়ে দেখি যে ওখানে তালা মারা। পাশের এক লোক ভদ্রলোক বললেন যে ওনারা মানে কী বলে কুমিল্লায় ট্রান্সফার হয়ে চলে গেছে। তাই ভাবলাম যে এই বাসায় এসে তন্ময়ের অ্যাড্রেসটা নিয়ে যাই। সেন্ট মার্টিনে আপনি কি করেন? মানে ওখানে আমি কাঁকড়ার বিজনেস করি। কাকড়ার বিজনেস করেন মানে? না মানে কাঁকড়া ধরি আর কি। মানে সমুদ্রের তীরে তো মানে শত শত গর্তে শত শত কাঁকড়া থাকে। মানে আপনি বিশ্বাস করবেন না, সে ভোরবেলা অনেক কাঁকড়ার ঝাঁক, হ্যাঁ, অসম্ভব লাল রেড জায়গাটা, ভোরবেলারও উঠে আসে গর্তে থেকে। তো আমি করি কি, আমার কিছু ছেলে আছে, ওদেরকে আমি নিয়োগ করেছি ওখানে, ওই নেট আর কি, জাল দিয়ে ওদেরকে কাঁকড়াকে ধরে আর কি। প্রায় 1000 কাঁকড়ার ভিতরে দেখা গেলো যে 100 কাঁকড়া জালে উঠে আসলো। সেগুলো দিয়ে আমি আমার কাঁকড়ার ওই আড়তে চালান করে দিই। ঢাকায় কোথায় থাকবেন? যে ঢাকায় এখন আমি কোথায় থাকবো মানে আমি ঠিক বুঝতে পারছি না। মানে ঠিক ওই তন্ময়ের বাসার অ্যাড্রেসটাও তো পাচ্ছি না। আর আমি তো আমার মামার বাসা তো ওখানে তো নেই। এই 2-1 দিন আপনি এখানে থাকেন। জি আপনি বলছেন এখানে থাকতে, তো নিশ্চয়ই থাকবো। আপনি কাকড়া খান? জি অবশ্যই কাঁকড়া খাই। কাঁকড়া তো চিংড়ির চেয়ে অসম্ভব মানে সুস্বাদু। আপনাকে খাওয়াবো আমি কাঁকড়া। এই মেঘা, তুমি কি খুশি না? আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে যে আমি খুশি না? না না, তোমাকে দেখে তো খুশি মনে হচ্ছে। আর তাছাড়া মনে করো এই তাড়াহুড়ার মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আর আমার ছুটিটা না এক্সটেন্ড করতে হবে। আপনাকে দেখে না আমার খুব মজা লাগছে। আপনি এত সিরিয়াস সব কিছু নিয়ে? কেন? মানে আই মিন, তোমার কি আমাকে ফানি ক্যারেক্টার মনে হচ্ছে? না, আপনাকে আমার ফানি মনে হচ্ছে না। আপনি আসলে অনেক চাইল্ডিশ, একদম বাচ্চাদের মতো। না না, আফটার অল এটা তো আমার প্রথম বিয়ে, বুঝতেই পারছো একটু এক্সাইটমেন্ট আছে। প্রথম বিয়ে মানে আপনি কি আরো বিয়ে করবেন নাকি?